আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে ক্র্যাবি সোশ্যাল প্রুফ এই প্লাগইনটা আপনারা কিভাবে ব্যবহার করে আপনাদের ই-কমার্সের প্রোডাক্ট ভিউগুলো দেখতে পারবেন। আপনার পুরো ওয়েবসাইটে কতগুলো প্রোডাক্ট ভিউ হয়েছে, কতগুলো প্রোডাক্ট একটু কাট হয়েছে, কতগুলো প্রোডাক্ট পারচেস হয়েছে, পুরো ডেটা আপনারা দেখতে পারবেন। এর পাশাপাশি আরও বিভিন্ন ইন্টারেস্টিং বিষয় আছে। চলুন আমরা দেখি যে কিভাবে এই প্লাগইনটা কাজ করে এবং এই প্লাগইনটা কোথায় পাবেন, সবকিছুই আমি আপনাকে এই ভিডিওতে দেখাবো। চলুন শুরু করি। প্লাগইনটা যখন আপনার ওয়েবসাইটে আপনি আপলোড করে অ্যাক্টিভ করবেন, তখন আপনি এইরকম একটা ড্যাশবোর্ড পাবেন যে সোশ্যাল প্রুফ থেকে ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর আপনি দেখতে পারবেন যে প্রোডাক্ট ভিউজ, কতগুলো প্রোডাক্ট ভিউ হয়েছে, অ্যাড টু কার্ট কতটা হয়েছে, ইউনিক পারচেস কতটা হয়েছে এবং ভিউ থেকে পারচেস রেট কত %। এখন একটা বিষয় সেটা হচ্ছে এখানে আমরা একটা তারিখ দেওয়া আছে। হ্যাঁ, আমরা যদি সময়টা বা তারিখটা চেঞ্জ করি অ্যান্ড দেন ফিল্টার ক্লিক করি, এই যে আমরা দেখতে পাচ্ছি কি সংখ্যাগুলো আপডেট হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে আপনারা একেবারে এঙ্গেজমেন্ট ট্রেন্ডটা আপনারা পুরো চার্টের মাধ্যমে দেখতে পারবেন। কোন তারিখে এই তারিখেটা কি হয়েছিল, কতগুলা পারচেস হয়েছিল, কতগুলা আপনার ভিউ, পারচেস, অ্যাড টু কার্ট এগুলো হয়েছে, আপনি পুরো চেক করতে পারবেন। কনভার্সন প্যানেল এখানে দেখতে পারবেন সবকিছু। এর পাশাপাশি এখানে আসলে টপ ভিউয়ের প্রোডাক্ট, অর্থাৎ আপনার প্রোডাক্টগুলোর মধ্যে যে সকল প্রোডাক্ট ভিউ হয়েছে তার মধ্যে টপ ওয়ে কোনগুলো আছে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই প্রোডাক্টগুলো কি টপে আছে এবং এই টপে আছে যে প্রোডাক্টগুলো ওগুলোর উপরে আবার আপনার মাউস রাখলে আপনি দেখতে পারবেন যে কতটা ভিউ সেখানে হয়েছে অ্যান্ড প্রোডাক্টগুলোর ছবি সহ কতগুলো প্রোডাক্ট ভিউ হয়েছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন। ভিউ অলে ক্লিক করলে এই টপ প্রোডাক্ট ভিউর পুরো লিস্টে আপনারা দেখতে পারবেন এবং অ্যাড টু কার্টেরটাও সেম এবং হচ্ছে পারচেস তাও আপনারা সেমলি দেখতে পারবেন। এই জায়গায় কি এটার মাধ্যমে আপনারা যেটা করতে পারবেন, সাপোজ হচ্ছে আপনার ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট আছে। হ্যাঁ, এখন যে কোনো একটা প্রোডাক্টের আপনারা কি করতে চাচ্ছেন, মানে এই প্রোডাক্টটার অ্যানালাইসিসটা দেখতে চাচ্ছেন। হ্যাঁ, এখন আমি যদি এখান থেকে একটা প্রোডাক্ট নিই এবং ওই প্রোডাক্টটা আমি এখানে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে কিন্তু প্রোডাক্টটা চলে আসবে এবং আপনি প্রোডাক্টটা সিলেক্ট করবেন। হ্যাঁ, এই যে প্রোডাক্টটা সিলেক্ট করার পরে আপনি কি দেখতে পারবেন, ওই প্রোডাক্টের অ্যানালাইসিস আলাদাভাবে, শুধুমাত্র ওই প্রোডাক্টের অ্যানালাইসিসটাই আপনি কি এখানে দেখতে পারবেন যে এই প্রোডাক্টটা কতটা ভিউ হয়েছে, এই প্রোডাক্টটা কয়টা অ্যাড টু কার্ট হয়েছে, এই প্রোডাক্টটা পারচেস কেমন হয়েছে, কনভার্সন রেট কেমন, পুরো অ্যানালাইসিসের মাধ্যমে আপনি এখানে দেখতে পারবেন। ওকে, দেন আসুন সেটিংসে যাই আমরা। ড্যাশবোর্ড থেকে সেটিংস, এই যে সেটিংসে আসার পর এই যে ট্র্যাকিং ইঞ্জিন অ্যানাবল ভিউ কার্ট অ্যান্ড পারচেস ট্র্যাকিং, এইটা হচ্ছে আপনি অন এবং অফ করতে পারবেন। হ্যাঁ, অন করলেন, অন করার পর ভিউ টু ডিরেকশন উইন্ডো হটস, এইটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার যত ঘন্টা প্রয়োজন তত ঘন্টা আপনি এখানে সেট করতে পারেন। ওকে, অ্যান্ড পারচেস ট্রিগার, পারচেসটা কীভাবে ট্রিগার করবে আপনার ওয়েবসাইটে। এখন ধরেন পেন্ডিং পেমেন্টে থাকলে পারচেস ট্রিগার করবে না, প্রসেসিংয়ে থাকলে পারচেস ট্রিগার করবে না, অন হোল্ডে ও কমার্সের যে প্রোডাক্টের থাকে স্ট্যাটাসগুলো থাকে, কোন স্ট্যাটাসে থাকলে হচ্ছে আপনার কি এটা পারচেস ট্রিগার করবে সেটা আপনি এখানে দিয়ে রাখতে পারবেন। তো আমরা হচ্ছে এখানে কমপ্লিট দিয়ে রেখেছি, কমপ্লিট হলে পারচেস ট্রিগার করবে। ওকে, অ্যান্ড এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে কিপ ইভেন ডাটা ফর এত ডেজ, অর্থাৎ কত ডেজের ডাটা আপনি এখানে রাখতে পারছেন এবং এখানে পারমানেন্টলি ডিলেট অল প্লাগইন ডাটা অ্যান্ড টেবিল ওয়েন দ্য প্লাগইন ইজ আনইনস্টল। এখানে যদি ক্লিক করেন তাহলে কি প্লাগইনটা যখন আপনি আনইনস্টল করবেন তখন এই প্লাগইনটার সকল ডাটা ডিলিট হয়ে যাবে। ওকে, এবার আসুন ফোল্ডিং বাটন, এই বাটনটার মাধ্যমে কি হবে, এই বাটনটার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন কি লাইভ প্রিভিউ এখানে দেখতে পারবেন। সেটা হচ্ছে এইটা শুধুমাত্র রকমারিতে আছে আর কোথাও নাই। এই জিনিসটা যখন আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন, ঠিক আছে, এটা যখন আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন তখন আপনার ওয়েবসাইটে একটা বাটন যোগ হবে, এই ঠিক এরকম একটা বাটন যোগ হবে। ওই বাটনটাতে আপনি কি করতে পারবেন, আমরা যদি শুধু ওকে বাটনটাতে আপনি রিসেন্টলি ভিউড প্রোডাক্ট, যারা ওয়েবসাইটে ভিজিট করতেছে তারা হচ্ছে রিসেন্টলি ভিউ প্রোডাক্ট দেখতে পারবে। এখান থেকে আপনি এটার হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন, আইকন কালার চেঞ্জ করতে পারবেন।
হ্যাঁ, চেঞ্জ করে আপনি সবকিছু এখানে কাস্টমাইজ আছে এবং সেভ ফোল্ডিং বাটনে ক্লিক করলে কি হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন এটা তো চেঞ্জ হয়ে গেছে। এবার আসুন এটার লেফট সাইডে দিতে চান নাকি রাইট সাইডে দিতে চান, সেটা আপনি এখান থেকে আবার এই বিষয়টা এইটা আপনি কোন সাইডে দিতে চাচ্ছেন সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, এবার আসুন এটা তো হচ্ছে অ্যাডমিন প্যানেলে আপনি এটা করতে পারবেন। এবার দেখেন আরও কাজ আছে, আমরা ভিজিটর প্যানেলে গিয়ে আপনাদেরকে একটু দেখাই, অর্থাৎ ভিজিট সাইট সেখান থেকে এই যে এখানে আপনারা একটা বিষয় খেয়াল করুন, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের নিচে ওই প্রোডাক্টটা কতটা ভিউ হয়েছে, কতটা পারচেস হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে যেমন ভিউ এবং পারচেস দেখা যাচ্ছে, ঠিক তেমনি আপনি অ্যাড টু কার্টে যোগ করতে পারেন অথবা পারচেস ডিলিট করে দিতে পারেন, শুধু ভিউ রাখতে পারেন। আপনার যেমন মঞ্চে আপনি এখানে ঠিক ওইভাবে রাখতে পারবেন, তিনোটাই রাখতে পারেন অথবা যে কোনো একটা আপনারা রাখতে পারবেন। ওকে, এটা কিভাবে অ্যাড করবেন আপনার প্রোডাক্টে, এটা কিভাবে অ্যাড করবেন, এই ব্লাইন্ডের মাধ্যমে অ্যাড করবেন। চলুন আমি আপনাদেরকে দেখাই। এটা অ্যাড করার জন্য আপনার ওয়েবসাইটে আমরা যখন এলিমেন্টর থেকে প্রোডাক্ট লুপ তৈরি করি, ঠিক আছে, প্রোডাক্ট লুপের মাধ্যমে আপনি কি করতে পারবেন, এটা অ্যাড করতে পারবেন। এখন আমরা হচ্ছে এই পেজটা এডিট এলিমেন্টর উইথ এডিট করি। আচ্ছা, এইখান থেকে আমরা এডিট টেমপ্লেটে যাই। এডিট টেমপ্লেটে আসার পর আপনি হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা একটু ওপেন করে নিই। এই যে আপনি এখান থেকে প্লাসে গিয়ে যখন আপনি ক্র্যাবি লিখে সার্চ করবেন, আচ্ছা হ্যাঁ, ক্র্যাবি লিখে যখন আপনি সার্চ করবেন অথবা সোশ্যাল প্রুফ স্ট্যাটাস এগুলো লিখে যখন আপনি সার্চ করবেন, আপনি এখানে যে সোশ্যাল প্রুফ স্ট্যাটাস লিখে কি একটা উইজেট পেয়ে যাবেন। ওই উইজেটে হচ্ছে আপনি এখানে ধরে এখানে যেখানে আপনি বসাতে চান সেইখানে আপনি কি করতে পারবেন, এভাবে বসিয়ে দিতে পারবেন। বসিয়ে দেওয়ার পর আপনার এখানে কি এই যে আইকনগুলো এভাবে তিনটা অপশন চলে আসবে। এখন এইটা আপনি ম্যানুয়াল প্রোডাক্টও এখানে কি করতে পারেন, যে কোনো একটা প্রোডাক্টে আপনি অ্যাড করতে পারেন। বাকি আমরা ওটা করছি না, আমরা যেহেতু হচ্ছে এখানে টেমপ্লেটের ভিতরে বসাচ্ছি ডিসপ্লে স্ট্যাটাস। এখানে কিন্তু আপনি আরও এইভাবে অ্যাড আইটেম ক্লিক করে করে কি আরও বসাতে পারেন, কিন্তু বসিয়ে কোনো লাভ হবে না, কারণ ম্যাট্রিক্সটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এইখানে আপাতত তিনটে ম্যাট্রিক্স আছে, ভিউ, অ্যাড টু কার্ট এবং পারচেস, এই তিনটে কি এখানে আপাতত আছে। আমাদের এই প্লাগইনে আরও যোগ হবে, নো প্রবলেম। এখন ধরেন আমরা এখান থেকে অ্যাড টু কার্টটা কেটে দিচ্ছি। ওকে, আমরা তাহলে ভিউ এবং পারচেস রাখছি। এবার আসেন এই ভিউ এবং পারচেসের আইকনটা যদি আপনি চেঞ্জ করতে চান, এলিমেন্টরে যে কোনো একটা আইকন আপনি এখানে দিতে পারবেন। ওকে, এই আইকনটার কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে আইকনটার কালার দেখছেন, আইকনটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, এবার আমরা যদি এটার এই আইকনটার কালারটা একটু হোয়াইট করে দিই। ওকে, আমরা এই আইকনটার কালারও কি করে দিয়েছি, হোয়াইট করে দিয়েছি। এবার আসেন এই যে এইখান থেকে আপনি কি করতে পারবেন, এই টেক্সট এখান থেকে আপনি নিজে লিখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে বাংলায় লিখতে পারেন যে ভিউ হয়েছে, হ্যাঁ, বা মানুষ দেখেছে, এরকম আপনি কি লিখে দিতে পারেন। আপনার যেরকম লিখতে মন চায় আপনি ওইরকম লিখতে পারবেন। ওকে, এবার আসেন আমরা ডিসপ্লে অপশনে যাই। ডিসপ্লে অপশনে গেলে আমরা এখানে দেখতে পারবো যে স্ট্যান্ডার্ড আইকন প্লাস নাম্বার প্লাস লেভেল, অর্থাৎ তিনটে আপনি দেখতে পারবেন। আর এখানে যদি আপনার দ্বিতীয় অপশনটা ক্লিক করি তাহলে আমাদের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। এইখানে এই যে দেখতে পাচ্ছেন সকল আইকনগুলো এক পাশে চলে এসেছে এবং ভিউ পারচেসেরটা আলাদা চলে আসছে। এটা আপনারা এখান থেকে ডিজাইন করতে পারবেন, আমি দেখাচ্ছি। এবং এখানে ফুল নাম্বার এই যে, অথবা মানে ফুল নাম্বার মানে হচ্ছে যদি 1000 মানুষ ভিউ করে তাহলে এখানে যদি আপনি ফুল নাম্বার দিয়ে দেখেন তাহলে কিন্তু 1000ই দেখাবে। আর যদি আপনি এটা সিলেক্ট করেন তাহলে ওই যে 1K 2K এভাবে দেখাবে। ওকে, আচ্ছা এই ডিজাইনটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি। আপনারা যারা হচ্ছে এলিমেন্টর পারেন তাদের জন্য এটা খুবই সহজ হবে।
এই যে বেস্ট সাইজ এখান থেকে আপনারা ছোট বড় করতে পারেন। এই যে ছোট এভাবে করে আইকন সাইজ ছোট বড় করতে পারেন। করে আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্টটা করে নিতে পারেন। ব্যাস হয়ে গেছে। এখন এখানে দেখেন একটা জিনিস, এখানে এই ব্র্যান্ডের কালার অনুযায়ী যদি আমরা আইকন ব্যাকগ্রাউন্ড কালারটা আপনারা কি করতে পারেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আইকন ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটে থাকুক। ওকে, অ্যাকসেন্ট কালার যদি আমরা এই ব্র্যান্ডের অনুযায়ী দিয়ে দিই, পাবলিশ করলে আপনারা অবশ্যই দেখতে পারবেন নাম্বারগুলোর কালার, লেবেল, কন্টেইনার, এই সব কিছু আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, নো প্রবলেম। দেওয়ার পর আপনার হচ্ছে পাবলিশ দিয়ে দিবেন। পাবলিশ দিয়ে দিলে আচ্ছা আমি পাবলিশ দিয়ে দিই। ওকে, অ্যান্ড আমরা যদি এবার সাইটে একটু ভিজিট করি, আমরা দেখতে পাচ্ছি এখন কি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আলাদা করে আবার এটা চলে এসেছে। এইরকম আপনি আপনার প্রোডাক্টে অ্যাড করতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে, আমি এটা ডিলিট করে দিই। এর পাশাপাশি আপনারা আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ। আপনি সিঙ্গেল প্রোডাক্ট পেজেও কিন্তু এটা অ্যাড করতে পারবেন। আমাদের এইখানে নেই, আমি অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। সিঙ্গেল প্রোডাক্ট পেজে আচ্ছা আমি আর এটা না দেখাই, আপনারা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজে উইজেটটা নিয়ে বসালেই এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজে অ্যাড হয়ে যাবে। আমি আপনাদেরকে আরেকটা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে সেটিংস থেকে যেটা কাস্টমাইজ করেছিলাম ফ্লোটিং বাটন, এই বাটনটা এখানে যে আমরা প্রিভিউটা দেখতে পাচ্ছি, এই প্রিভিউটাই আপনারা এইখানে এই যে এখান থেকে যখন আপনার এই ভিজিটর যে প্রোডাক্টগুলো ভিউ করবে সেই প্রোডাক্টগুলো এখানে রিয়েল টাইম অ্যাড হয়ে যাবে। সে রিসেন্টলি প্রোডাক্ট সে দেখতে পারবে এবং এখান থেকে সে কি করতে পারবে, অ্যাড টু কার্ট বা ডাইরেক্ট প্রোডাক্ট ভিউ করে আবার পারচেস করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই প্লাগইনটাতে আরও আপডেট আসবে। প্লাগইনটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে crabbytools.com। crabbytools.com-এ আসার পর এখান থেকে আপনারা লাইফ টাইম মাত্র 399 টাকা দিয়ে প্লাগইনটা আপনারা পেয়ে যাবেন। এখানে সকল কিছু দেওয়া আছে এবং এখানে আপনারা একটা এই ভিডিওটা এখানে অ্যাড করে দেবো আমরা ইনস্টলেশন হিসেবে। আপনারা এই ভিডিওটা এখান থেকে দেখে নিতে পারবেন। এখান থেকে আপনারা অ্যাড টু কার্ট করে বাই নাও করে আপনারা হচ্ছে এটা ব্যবহার করতে পারবেন। তো এই প্লাগইনটা আরও আপডেট আসবে, এটা মাত্র হচ্ছে ভার্সন 1। আর সেই আপডেটগুলো আপনারা লাইফ টাইম আপডেট পেয়ে যাবেন এখানেই। তো আমরা আমাদের এটা হচ্ছে crabbytools.com-এর মাধ্যমে আমরা হচ্ছে এই যে কুইক বাই অ্যান্ড স্মার্ট কার্ট এই বাটনটা আমরা অ্যাড করে এই প্লাগইনটাও আমরা নিজেরা তৈরি করেছি। এই প্লাগইনটার মাধ্যমে আপনারা কি করতে পারবেন, এই বাটনগুলো এই যে সিঙ্গেল প্রোডাক্ট পেজে যে অ্যাড টু কার্ট বাটন আছে, এর পাশাপাশি এইখানে যে উইজেটের মধ্যে যে বাটনগুলো আছে এই বাটনগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন এবং এখানে বাই নাও যখন ক্লিক করবে এই বাটনগুলো আপনারা এখান থেকে বাটনগুলো অ্যাড করতে পারবেন এবং যেগুলো ভেরিয়েবল প্রোডাক্ট সেগুলোতে পপ আপ আসবে। পপ আপ আসলে পপ আপ থেকেই ভিজিটর হচ্ছে ওই ভেরিয়েশনটা সিলেক্ট করে অর্ডার করতে পারবে। এই সকল প্লাগইন আপনারা আমাদের ক্র্যাবি টুলসে পেয়ে যাবেন। আমাদের এখানে আরও অনেকগুলো প্লাগইন আমরা নিজেরা তৈরি করেছি এবং হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল যে প্লাগইনগুলো আছে আমাদের ওয়ার্ডপ্রেসের, সেই ওয়ার্ডপ্রেসের প্লাগইনগুলোর আমরা অফিসিয়াল 100% অফিসিয়াল লাইসেন্স অ্যাক্টিভেশন সার্ভিস আমরা দিয়ে থাকি। ইনকমপ্লিট অর্ডার এটাও আমাদের তৈরি করা, আপনারা ক্র্যাবি পে এটাও আমাদের তৈরি করা, আপনারা সকল প্লাগইন এখানে পেয়ে যাবেন। তো যার যার প্রয়োজন সে এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আগামীতে আপনারা কোন প্লাগইন নিয়ে ভিডিও চাচ্ছেন এবং কীরকম প্লাগইন চাচ্ছেন সেটা কমেন্ট করুন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।